আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি রাকিব, চরকিজিপুর ইউনিয়নের বাসিন্দা। আসলে আমাদের বিগত ২-৩ দিন আগে এখানে হাঁটতে আসছিলাম। এখানে দেখতেছি যে আমাদের ব্রিজটা প্রচুর পরিমাণে ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ আমাদের এইদিকে যত পরিমাণ গাড়ি যায়, মানে অনেক বেশি গাড়ি যায় আর কি। তো এখন এইদিকে যখন যাতায়াতের ব্যবস্থা চলাচল বেশি থাকে, এই ব্রিজটা ঠিক করা হয় ১ থেকে ১.৫ মাস পর্যন্ত টিকে। কিন্তু দুঃখের বিষয় বলতে এই ব্রিজটার কাজ এখনো সম্পূর্ণ কখনো করা হয় নাই। আমাদের এইদিকে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয় নাই। পরবর্তী সরকার আসলে মনে হয় এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এখন আমাদের চরকিজিপুর ইউনিয়নের একটা অনুরোধ, আমাদের এই ব্রিজটা যেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সুন্দর করে মেরামত দেওয়া হয়। আমি এমডি রাকিব, আমাদের চরকিজিপুর ইউনিয়নের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ, আপনারা যেন এই ব্রিজটি সুন্দর করে এবং সচেতন করে ভাবে ঠিক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি রাকিব, চরকিজিপুর ইউনিয়নের বাসিন্দা। আসলে আমাদের বিগত ২-৩ দিন আগে এখানে হাঁটতে আসছিলাম। এখানে দেখতেছি যে আমাদের ব্রিজটা প্রচুর পরিমাণে ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ আমাদের এইদিকে যত পরিমাণ গাড়ি যায়, মানে অনেক বেশি গাড়ি যায় আর কি। তো এখন এইদিকে যখন যাতায়াতের ব্যবস্থা চলাচল বেশি থাকে, এই ব্রিজটা ঠিক করা হয় ১ থেকে ১.৫ মাস পর্যন্ত টিকে। কিন্তু দুঃখের বিষয় বলতে এই ব্রিজটার কাজ এখনো সম্পূর্ণ কখনো করা হয় নাই। আমাদের এইদিকে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয় নাই। পরবর্তী সরকার আসলে মনে হয় এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এখন আমাদের চরকিজিপুর ইউনিয়নের একটা অনুরোধ, আমাদের এই ব্রিজটা যেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সুন্দর করে মেরামত দেওয়া হয়। আমি এমডি রাকিব, আমাদের চরকিজিপুর ইউনিয়নের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ, আপনারা যেন এই ব্রিজটি সুন্দর করে এবং সচেতন করে ভাবে ঠিক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।